السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص. وقال رسول الله صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات وعد منها قتل النفس التي حرم الله إلا بالحق، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের শাবান মাসের 17 তারিখের এই জুমার দিনে, বরকতের দিনে তার অসংখ্য বান্দা থেকে আমাদেরকে বাছাই করে তার ঘর মসজিদে নিয়ে এসেছেন। জুমার নামাজের পূর্ববর্তী সময়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা পেশ করি সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি ওপর। সকলে আমরা মুহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি, সকলেই পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মায়েদার 45 নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ মুসলিমে বর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াত হাদিসকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন: ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। যে আমি মানুষের জন্য ফরজ করেছি, আবশ্যক করেছি যে প্রাণের বদলায় প্রাণ নিতে হবে, চোখের বদলায় চোখ নিতে হবে, নাকের বদলায় নাক নিতে হবে, কানের বদলায় কান নিতে হবে, দাঁতের বদলায় দাঁত নিতে হবে, আঘাতের বদলায় সমপরিমাণ আঘাত নিতে হবে। অর্থাৎ মানুষের উপর আমি কিসাসকে ফরজ করেছি। ইসলামী দণ্ডবিধি মতে
কেসাস হলো ইসলামী দণ্ডবিধির একটা গুরুত্বপূর্ণ অংশ, যে হত্যার বদলায় শাস্তি কি হবে, কাউকে আঘাত করেছি সে আঘাতের বদলায় শাস্তি কি হবে, এই সংক্রান্ত বিষয়। আজকে আপনাদের সামনে আমি ইসলামে মানব হত্যার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা এবং সেই সাথে যেহেতু আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারে বাংলাদেশ এর ত্রয়োদশ নির্বাচন, এই সংক্রান্ত কিছু আলোচনা করব। ইসলামে মানব হত্যার যে ভয়াবহতা এটা খুব বেশি। ইসলাম মানুষের জীবনকে খুব দামি সম্পদ বলে আখ্যায়িত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সমাজকে, মানব জাতিকে খুব দামি বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, মানব সন্তানকে আমি সম্মানিত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কথাতেই মানব সন্তানকে সম্মানিত করেছেন এতটুকু বলেই তিনি ক্ষান্ত হন নাই। বিভিন্ন বিধিবিধান প্রয়োগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন যে না, আসলেই মানব প্রাণ খুবই দামি সম্পদ। মানব প্রাণ যে দামি সম্পদ, মানুষের জীবন যে খুব দামি, এই মানুষের প্রাণ, মানুষের জীবন দামি, এটা বোঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, কোনো মানব প্রাণকে অন্যায়ভাবে হত্যা করাকে খুব জঘন্য অপরাধ বলেছেন। এক নম্বর কাজ এটা করেছেন। দ্বিতীয়ত যেটা করেছেন, যে কেউ যদি কোনো মানব প্রাণকে হত্যা করে অন্যায়ভাবে, মানুষের জীবনকে অন্যায়ভাবে কেড়ে নেয়, তার শাস্তি কি? সেই শাস্তি প্রয়োগ করেও, সেই শাস্তির বিধান দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন যে মানুষের জীবন অদামি, মূল্যহীন কোনো সম্পদ নয়, বরং এই জীবন খুব দামি। পবিত্র কোরআনের সূরা মায়েদার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, কেউ যদি মানুষকে হত্যা করে, মানুষ হত্যা করার পর এই শাস্তি স্বরূপ আমি কি ফরজ করেছি? আন্নান নাফসা বিন নাফসি, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃত কাউকে হত্যা করে, তাহলে হত্যার বদলা তাকে হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইনি, কেউ যদি ইচ্ছা করে অন্যায়ভাবে কারো চোখ তুলে নেয়, কারো চোখকে আঘাতপ্রাপ্ত করে, শাস্তি স্বরূপ তারও চোখকে তুলে নিতে হবে। কেউ যদি কারো কান ক্ষতিগ্রস্ত করে, শাস্তি স্বরূপ তার কান ক্ষতিগ্রস্ত করা হবে। কেউ যদি কারো নাক ক্ষতিগ্রস্ত করে, শাস্তি স্বরূপ তার নাককে ক্ষতিগ্রস্ত করা হবে। কেউ যদি কাউকে আঘাত করে, আহত করে, এর শাস্তি স্বরূপ তাকেও আহত করা হবে, আঘাত করা হবে। শরীয়তের পরিভাষায় এই শাস্তি বিধিকে বলা হয় কিসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে তোমরা কিসাসটাকে ক্ষতির কারণ মনে করছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিসাসটাই হলো তোমাদের জীবন, কিসাসটাই জীবন। কিসাসটা জীবন কিভাবে হয়? দেখেন, একটা মানুষকে হত্যা করলো, এখন এর পরিবর্তে শাস্তি স্বরূপ যদি তাকে হত্যা করা হয়, তাহলে ওই হত্যাকারীর আক্রোশ থেকে, ওই হত্যাকারীর বিপদ থেকে, ক্ষতি থেকে আরো অনেক প্রাণ রক্ষা পাবে। তাহলে একটা প্রাণের বিনিময়ে প্রকারান্তরে অনেকগুলো প্রাণকে বাঁচানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের জন্য কিসাসের মধ্যে হায়াত আছে, জীবন আছে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা আরো সতর্ক হও, আল্লাহকে ভয় করো। একটা মানুষকে হত্যা করা কতটা ভয়াবহ অপরাধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ও আমার উম্মতেরা, তোমরা 7টা ক্ষতিকর জিনিস থেকে বেঁচে থাকো। এর মধ্যে একটা হলো শিরিক করা, পিতামাতার নাফরমানি করা। এর মধ্যে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যেই নফসকে, যেই প্রাণকে
হত্যা করা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, সেই হারাম করা কাজকে হালাল করে কোনো প্রাণকে হত্যা করা এটা আল্লাহ পাকের কাছে জঘন্য অপরাধ। হ্যাঁ, ইল্লা বিল হক, ন্যায়সঙ্গতভাবে কাউকে যদি হত্যা করা হয়। প্রশ্ন হয়, ন্যায়সঙ্গতভাবে হত্যা করা কি? ইসলামের কিছু বিধি আছে, এই কারণে এই ব্যক্তিকে হত্যা করা যাবে। কথার কথা কাউকে হত্যা করাচ্ছে, এর দণ্ডবিধি প্রয়োগ করে তাকে হত্যা করা। ন্যায়সঙ্গতভাবে ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মানুষের জন্য খুব ক্ষতিকর দিক। হত্যা যে কতটা ভয়াবহ অপরাধ, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড পরিচালনা করে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিল যে এই কাবিল সর্বপ্রথম হত্যাকাণ্ড পরিচালনা করে। আমরা সকলেই ঘটনা জানি যে মানব জাতির শুরুতে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে পারস্পরিক বিবাহ হতো। কেমন? আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, তার একসাথে দুজন সন্তান জন্ম হতো, একটা ছেলে এবং একটা মেয়ে। তাদের মধ্যে বিবাহ শাদীর প্রচলন কি ছিল? একসাথে জন্ম নেওয়া ছেলে মেয়ের মধ্যে বিবাহ দেওয়া যাইত না, বরং আকপিস করে আগেরটার ছেলে পরেরটার মেয়ে বা পরেরটার মেয়ে আগেরটার ছেলে, এরকম করে উল্টাউল্টি করে বিবাহ শাদী করা হতো। তো আদম আলাইহিস সালামের একজন মেয়ের নাম ছিল আকলিমা, তাকে আবার পছন্দ হয়ে যায় কাবিল নামক তার যে ভাই তার। কিন্তু তার শরীয়তের বিধান অনুযায়ী তাকে বিবাহ করা তার সহিহ ছিল না, কারণ আকলিমা এবং কাবিল দুজনেই একসাথে জন্ম নেওয়া। এখন তার পছন্দ এটা, সে ওটাকে বিয়ে করবে। এখন হাবিলের সাথে সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে হওয়ার কথা, এখন সে লেগে গেছে হাবিলের সাথে যে না, আমি আকলিমাকে বিয়ে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই ঘটনাকে এনেছেন। এখন ওই মেয়েকে বিবাহ করা নিয়ে হাবিল এবং কাবিলের মধ্যে রীতিমতো তর্কতর্কী অবস্থা। তো দুজনে চিন্তা করলো, ঠিক আছে চলো আমরা একটা কোরবানি করি, যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। তো দুজনেই একটা পাহাড়ি উপত্যকায় গিয়ে আল্লাহর নামে কোরবানি করলো দুজনেই। তো আগের যুগের কোরবানির কবুলের নিদর্শন ছিল যে আসমান থেকে একটা আগুন এসে ওই পশুটাকে জ্বালিয়ে দিত, যার পশুকে জ্বালিয়ে দিত তারটা কোরবানি হয়েছে, আল্লাহর কাছে গৃহীত হয়েছে, এটা বোঝা যেত। যাই হোক, তো কাবিল যেহেতু ভুল পথে আছে, অন্যায় পথে আছে, কাবিলের কোরবানি কবুল হয় না, হাবিলের কোরবানি কবুল হয়। কিন্তু কাবিল তারপরও জেদ ধরে বসে থাকে যে না, আমি ওকে বিয়ে করি। একটা পর্যায়ে মারামারি করার পর কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। এখন কাবিল চিন্তায় পড়ে যায়, আমি হত্যা করে ফেলেছি, লাশটাকে কি করব। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সে ঘটনা আমরা সকলেই জানি, একটা কাকের মাধ্যমে দেখিয়ে দেন। দুইটা কাক মারামারি করে, কাক মারামারি করার পর একটা কাক আর একটা কাককে মেরে ফেলে। এরপর ওই যেই কাকটা মেরে ফেলেছে ওই কাকটা মাটি খুঁড়ে, মুখ দিয়ে মাটি খুঁড়ে সেখানের মধ্যে মরা কাকটাকে দাফন করে ফেলে। কাবিল এটা দেখে বোঝে যে আমাকে এখন হাবিলকে এভাবে দাফন করতে হবে। লম্বা ঘটনা, বিস্তারিত ঘটনা, সেদিকে যাচ্ছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা উল্লেখ করে বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড পরিচালনা করেছে কাবিল। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অন্যায় হত্যাকাণ্ড হবে তার একটা অংশ কাবিলের আমল নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাস জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে বিশৃঙ্খলাবশত, উশৃঙ্খলাবশত, ফাসাদ সৃষ্টির নিমিত্তে কোনো প্রাণকে যে ব্যক্তি হত্যা করলো, ফাকান্নামা কাতালা নাস জামিয়া, এটার ভয়াবহতা এতটা মারাত্মক সেজন্য গোটা মানব সম্প্রদায়কে হত্যা করল। ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া। আর যে ব্যক্তি কোনো একটা প্রাণকে বাঁচালো সে যেন গোটা মানব জাতিকে বাঁচালো। তাহলে একটা মানুষকে হত্যা করা কতটা ভয়াবহ অপরাধ, আর একটা মানুষকে বাঁচানো কতটা উঁচু উত্তম আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণী থেকে আমরা বুঝতে পারি মুআজ্জাজ হাজরিন, যে ব্যক্তি কাউকে হত্যা করে এর ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো নফসকে, কোনো প্রাণকে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তাহলে তার জাযা, তার প্রতিদান কি, তার শাস্তি কি?
জাহান্নামু খালিদান ফিহা, চিরকাল সে জাহান্নামের মধ্যে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হন। ওয়া লাআনাহু, তার উপর আল্লাহ তাআলা অভিশাপ করেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিরাট ভয়ঙ্কর মহা শাস্তি তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করেছেন, তৈরি করেছেন, প্রস্তুত করেছেন। মুআজ্জাজ হাজরিন, হাদিসের ভাষ্য মতে আমি আগেই আপনাদেরকে বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য ক্ষতিকর যে দিকগুলোকে মানুষের জন্য ক্ষতিকর সাব্যস্ত করেছেন এবং মানুষকে ওসিয়ত করেছেন এই ক্ষতিকর দিকগুলো থেকে বেঁচে থাকো, তার মধ্যে একটা হলো কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহ, যে মানুষকে হত্যা করা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, সে মানুষকে হত্যা করা এটা মানুষের জন্য খুব ক্ষতিকর দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা। কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষের মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ছোট থাকতে আমরা হাদিসে পড়েছি কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এই হাদিসের মধ্যে পাওয়া যায় আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ্দিমা, মানুষের মধ্যে সর্বপ্রথম যে বিচারটা করা হবে, সিদ্ধান্ত দেওয়া হবে, ফয়সালা করা হবে, সেটা হলো রক্তের ফয়সালা। কে কার রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করেছে, কে কার রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করেছে, কে কে অন্যায়ভাবে হত্যা করেছে, মানুষের মধ্যে সর্বপ্রথম এই বিচারের মীমাংসা করা হবে। দুই হাদিসের মধ্যে আসলে কোনো বৈপরীত্য নেই। প্রথম হিসাব নেওয়া হবে নামাজের এবং প্রথম বিচার রায় প্রদান করা হবে রক্তের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলিল ইনসান, যে একটা মানুষকে হত্যা করা আল্লাহ পাকের কাছে কত গুরুতর। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে আল্লাহ পাকের কাছে একটা মানুষকে হত্যা করা গুরুতর অপরাধ, গুরুতর অপরাধ এটা। অর্থাৎ হাদিসের ভাষ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, সারা দুনিয়া মিলে একটা মানুষকে হত্যা করছে। দুনিয়ার যত কোটি মানুষ আছে সবাই মিলে একটা মানুষকে হত্যা করছে, অন্যায়ভাবে হত্যা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি স্বরূপ গোটা দুনিয়া ধ্বংস করতেও দ্বিধাবোধ করবেন না। এত ভয়াবহ অপরাধ, সারা দুনিয়ার মানুষ মিলে অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করেছে। এই শাস্তি স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াকে মৃত্যুর মুখোমুখি করতে, ধ্বংসের মুখোমুখি করতে দ্বিধাবোধ করবেন না। এত গুরুতর অপরাধ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, প্রত্যেকটা অপরাধ এর ব্যাপারে আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। ইল্লার রাজুলু ইয়ামুতু মুশরিকান, তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি মুশরিক অবস্থায় মারা যায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আও ইয়াকতুলা মুমিনান মুতাআম্মিদান, অথবা কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে আমরা এর থেকেও বুঝতে পারি অন্যায়ভাবে কাউকে হত্যা করা কতটা মারাত্মক অপরাধ। মুআজ্জাজ হাজরিন, ইসলামে এই মানব হত্যার শাস্তি কি আমরা শুরুতেই আলোচনা করেছি, কিসাস। কাউকে হত্যা করা সাধারণত দুইটা ভাবে হয়ে থাকে, একটা হলো ইচ্ছাকৃতভাবে আর একটা হলো অনিচ্ছাকৃতভাবে। মারতে চাই নাই, লেগে গেছে, মরে গেছে। পাখিকে গুলি করতে চাইছে, মানুষের গায়ে লেগে গেছে, মরে গেছে। একটা গর্ত খুঁড়ে রাখছে কোনো একটা ব্যক্তিগত প্রয়োজনে, কিন্তু এমন জায়গায় খুঁড়ছে যে মানুষের আশঙ্কার জায়গা, কিন্তু ওখানে মানুষ পরে মরে গেছে। তো দুই ধরনের শাস্তি ভিন্ন। কাউকে ইচ্ছাকৃত মারলে সেখানে কিসাস, অর্থাৎ যেটা রক্তের বদলায় রক্ত, প্রাণের বদলায় প্রাণ, এটা ওয়াজিব হয়ে যায়। সে ইচ্ছাকৃত মারছে, বাস বিনিময়ে তাকে হত্যা করে, এবং এই বিনিময়ে তাকে হত্যা করাটাকে বলা হয়েছে কিসাসুন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। এই কিসাসের মধ্যে তোমাদের জীবন আছে, বেঁচে থাকার একটা পথ কিসাসের মধ্যে আছে। আজকে একটা মানুষকে যখন আর একটা মানুষ অন্যায়ভাবে হত্যা করে, আমাদের বিশ্বে প্রচলিত যে আইন, এই আইনের মধ্যে হত্যার বদলে হত্যা নাই সাধারণত, হলেও অনেক প্রসেসিংয়ের মধ্যে। ফলে কি হয়, জামিন নিয়ে বেরিয়ে এসে আরেক মানুষকে হত্যা করে, আরও 10টাকে হত্যা করে, আরও 20টাকে হত্যা করে। আর যদি শরীয়তের এই শাস্তি কার্যকর করা হতো, বা সে মেরেছে
প্রমাণিত হয়েছে, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, বাস তাকে হত্যা করে ফেলো, কোনো এখানে যদি কিন্তু কিছু নাই, তাহলে এই ব্যক্তির খারাপি থেকে আরো 10টা-20টা মানুষ হেফাজত থাকতো, আরো অনেক মানুষ বাঁচতে পারত। আর এটা হলো অনিচ্ছাকৃত হত্যা। এই অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে বা ইচ্ছাকৃত হত্যা করছে, পরিবার কোনোভাবে তার সাথে সমঝোতা করেছে, তাহলে তার শাস্তি হলো 100টা উট দিতে হবে কমপক্ষে। কয়শ উট দিতে হবে? 100 উট কমপক্ষে দিতে হবে। 100 উটের দাম কত? মোটামুটি একটা উট যদি 4-5 লাখ টাকা, কোরবানির সময় তো আমরা দেখি উটের সময় উটের দাম 4-5 লাখ টাকা থাকে। একটা উটের দাম যদি 4 লাখ টাকা হয়, 100 উটের দাম কত? 4 কোটি টাকা। একটা উটের দাম যদি 5 লাখ টাকা হয়, 100 উটের দাম কত? 5 কোটি টাকা। তাহলে একটা মানুষকে যদি আরেকটা মানুষ অনিচ্ছাকৃতভাবে মেরে ফেলে, তাহলেও তার রক্তপণ কত? প্রায় 4 কোটি 5 কোটি টাকা। মানুষের দাম কতটা? ইসলামী আইনের মধ্যে মানুষের দাম কতটা? এই 100 কোটি টাকা, 400 কোটি টাকা বা 4 কোটি 5 কোটি টাকা, এই টাকা যদি ওই ব্যক্তি দিতে সক্ষম না, যদি সক্ষম হয় সেই দিবে, যদি সক্ষম না হয় তার পরিবার হেল্প করবে, সহযোগিতা করবে। যদি তার পরিবার সামর্থ্যবান না হয়, তার যে গোত্র, তার সমাজ হেল্প করবে। তার গোত্র যদি, তার বংশ যদি সক্ষম না হয়, প্রয়োজনে রাষ্ট্র তাকে হেল্প করবে। হেল্প করে হলেও যে ব্যক্তি মারা গেছে তার পরিবারকে দিবে। এটা দেখেন ইসলামী দণ্ডবিধির সৌন্দর্য কত সুন্দর। আর বর্তমান সমাজে একজন মারা গেল, তার পরিবারকে 4 লক্ষ 5 লক্ষ টাকা দিল, বা কাউকে একজন চাকরি দিল, বা শাস্তি মাফ, এমনটা হয়ে যায় না? তাহলে আপনারাই চিন্তা করেন, আপনারা আপনাদের নিজেদের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কোন শাসন ব্যবস্থাকে বাছাই করবেন? প্রচলিত শাসন ব্যবস্থা নাকি ইসলামী শাসন ব্যবস্থা? প্রচলিত দণ্ডবিধি নাকি ইসলামী দণ্ডবিধি? এভাবে ধরে ধরে ইসলামের প্রত্যেকটা দণ্ডবিধির সুফল আপনাদেরকে বলা সম্ভব। আমরা অনেকে জানি, যাই নাও মানতে চাই না, অনেকে জানি না এই জন্য মানতে চাই না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী দণ্ডবিধি মোতাবেক, ইসলামী আইন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজরিন, তাহলে আমরা বুঝলাম মানব হত্যা কতটা ভয়াবহ অপরাধ, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কতটা জঘন্য অপরাধ। এখন আমাদের সমাজে কিছু সিচুয়েশন চলে আসে, কিছু অবস্থা চলে আসে, অপরের হুকুমে হত্যা করা হয়। নিজে যেমন কাউকে সউদ্যোগে হত্যা করা যাবে না, অন্য কারো হুকুমেও হত্যা করা যাবে না। যদি আমি কারো হুকুমে হত্যা করি, শরিকরা কোথায়, যাদেরকে তোমরা আমার শরিক মনে করতে, যে অমুকে বলতে বলতে আমি হত্যা করছি, কোথায় তারা? কেউ আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় মাখলুকের আনুগত্য করা জায়েজ নেই। কারো এমন কোন আদেশ পালন করা যাবে না যে আদেশ পালন করতে গিয়ে আল্লাহর অবাধ্যতা হয়। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে এমন আদেশ করেছেন যে অমুককে মারো, আমাকে তো আল্লাহ বিবেক দিয়েছেন, অমুককে মারবো, কেন মারবো? আমাকে অবশ্যই চিন্তা করতে হবে। অমুকের বুকে গুলি চালাবো, কেন গুলি চালাবো? আমাকে অবশ্যই চিন্তা করতে হবে। অমুকের গলায় ছুরি ধরবো, কেন ধরবো? আমাকে অবশ্যই চিন্তা করতে হবে। আমার অভিভাবক, আমার বড় ভাই বলেছেন অমুক দলকে মার, কেন মারবো? আমাকে চিন্তা করতে হবে। বলেছে বলতে আমি অমুককে হত্যা করব, বলেছে বলতে আমি অমুকের মাথায় লাঠি চালাবো, গুলি চালাবো, না, করা যাবে না। কাল কিয়ামতের দিন অবশ্যই আমাকে আল্লাহ দরবারে জবাব দিয়ে তার আওতায় আসতে হবে। আফসোস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের কথা বলেছেন সেই সময়টা এসেই গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের মধ্যে এমন একটা সময় চলে আসবে, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, যে ব্যক্তি হত্যা করতেছে সেও জানবে না যে কেন তাকে হত্যা করতেছে। ওয়ালা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা, আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না যে কেন তাকে হত্যা করা হলো। আজকে সেই অবস্থা চলে আসছে না? এমন একটা সময় চলে আসে, এমন একটা অবস্থা চলে আসছে, যে মারছে কেন মারছে জানে না, বড় ভাই বলছে বাস এজন্য মারতেছি, কর্তৃপক্ষ বলতেছে বাস এজন্য মারতেছি, উপর থেকে অর্ডার আছে এজন্য মারতেছি, কোনো কারণ নাই। আর যাকে মারা হচ্ছে সেও জানে না,
আর আমাকে কেন মারলো, কোন অপরাধে মারলো, সেও জানে না। এমন একটা সময় আল্লাহ রাসূল বলছেন চলে আসবে, সে অবস্থা চলে আসছে। এজন্য মুআজ্জাজ হাজরিন, আজকের এই বিষয়ে আলোচনার মাধ্যমে নিয়ে আসার কারণ কি? কারণ হলো অনেক। এর মধ্যে একটা হলো সামনে নির্বাচন। আমাদের নির্বাচন এলেই আমাদের দেশের মধ্যে একটা মারামারির একটা রাজ তৈরি হয়ে যায়, একটা উশৃঙ্খল পরিবেশ, বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায়। রক্তপাত, দলাদলির কারণে অন্যায়ভাবে মানুষ রক্ত প্রবাহিত করা, হত্যা করে ফেলা কিছুই মনে করা হয় না। এমনটা না করি, এমনটা না করা চাই। বলেছে হত্যা করতে, না আমি হত্যা করবো, এমনটা না করা যাবে না। এমনটা আমি যদি অন্যায়ভাবে কার রক্ত ঝরাই, অবশ্যই কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। কাউকে হত্যা করলে অবশ্যই কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে। মানব হত্যা, মানুষের রক্ত ঝরানো এতটা ভয়াবহ অপরাধ, মারাত্মক অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায়ভাবে কারো রক্ত ঝরানো, অন্যায়ভাবে কাউকে হত্যা করার মতো মারাত্মক অপরাধ থেকে আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ সমাজকে, আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজরিন, এবার আসেন দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে আলোচনা করার জন্য আপনাদের সামনে নিয়ত করেছি। আজকে শুক্রবার, আগামী বৃহস্পতিবারে আমাদের দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সংক্রান্ত অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে থাকেন। এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হক অনুযায়ী একমাত্র তার ভয় মনের মধ্যে রেখে আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেন। সকলে আবারও বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। প্রথম যে প্রশ্ন আমার কাছে এসে থাকে সেটা হলো, গণতন্ত্র উত্তম না খেলাফত উত্তম? কোনো রকম সন্দেহ ছাড়াই এ কথা বলতে হবে, অবশ্যই খেলাফত উত্তম। কোনো রকম সন্দেহ ছাড়া একথা আমরা বলি, অবশ্যই বলতে হবে যে অবশ্যই খেলাফত উত্তম। এখন প্রত্যেকটা মুমিনের উচিত খেলাফতের স্বপ্ন দেখা। কোন খেলাফত? খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফতকে রেখে গিয়েছিলেন, তার 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন যে খেলাফত রেখে গিয়েছেন, সেই খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার স্বপ্ন দেখা প্রত্যেকটা মুমিনের জন্য করণীয়, কর্তব্য। এটা মুমিন খেলাফতের স্বপ্ন দেখবে। মুমিন স্বপ্ন দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশ পরিচালনা করেছেন সেভাবে যেন দেশ পরিচালনা হয়। প্রত্যেক মুমিন স্বপ্ন দেখবে রাসূলের শ্রেষ্ঠ খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার পথ ধরে যারাই খেলাফত পরিচালনা করেছেন তাদের মতো করে যেন একটি রাষ্ট্র পরিচালনা হয়। মুমিনের উচিত হলো এরকম স্বপ্ন দেখা এবং এই স্বপ্ন বাস্তবায়ন করতে যার বিবেকে যা যা কুলায় তা করা। একজন মুমিনের উচিত এটা। মুআজ্জাজ হাজরিন, এখন গণতন্ত্রের ব্যাপারে বক্তব্য কি? গণতন্ত্র যদি একটা আদর্শ ধরা হয়, গণতন্ত্রকে যদি একটা আদর্শ ধরা হয় যে সব মানুষ মিলে একত্রিত হয়ে একটা মত প্রদান করবে, সে মতটা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে যায় তারপরে সেটা বাস্তবায়ন করা হবে। যদি কারো আদর্শ এমন হয়, এই আদর্শ হলো কুফরি আদর্শ, এটা হারাম আদর্শ। গণতন্ত্রের অর্থ যদি এটাই মনে করা হয়, কেউ যদি এমনটা মনে করে মানুষের শাসন, অর্থাৎ সব মানুষ মিলে একটা মত প্রতিষ্ঠা করেছে, এই মত যদি আল্লাহর আদর্শের বাইরেও যায়, আল্লাহর বিধানের বাইরেও যায়, তারপরে এটা কায়েম করব, এটা কুফরি হবে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাজত্ব চলে, শাসন চলে একমাত্র আল্লাহ তাআলা, ক্ষমতা চলবে একমাত্র আল্লাহ তাআলা। আর যদি গণতন্ত্রকে একটা সিস্টেম ধরা হয়, কি সিস্টেম? একজন প্রতিনিধি নির্বাচনের সিস্টেম, একজন শাসক নির্বাচনের সিস্টেম, সেক্ষেত্রে আলোচনা হতে পারে যে এটা করব কি করব না। মূলত ওলামায়ে কেরামের মধ্যে দুটা দল তৈরি হয়েছে এমন, যাদের একদল মনে করেন গণতন্ত্র হারাম, যাদের একজন মনে করেন গণতন্ত্র হারাম না। যারা মনে করেন হারাম কোন পদ্ধতিতে? এই পদ্ধতিতে যে গণতন্ত্র আদর্শ এমন যে মানুষ একত্রিত হয়ে বলেছে এটা আইন, আল্লাহর আইনের বিরুদ্ধে গেলেও এটা প্রতিষ্ঠা করতে হবে, এই অর্থে গণতন্ত্র হারাম। আর যারা মনে করেন যে না, গণতন্ত্র একটা সিস্টেম, কেবল
শাসক নির্বাচনের একটা সিস্টেম। তারা বলে থাকেন এই পদ্ধতিতে শাসক নির্বাচন করার একটা সুযোগ দেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, সেরা কথা এটাই যে খেলাফত এই পদ্ধতি সবচেয়ে উত্তম। মুআজ্জাজ হাজরিন, যারা মনে করেন গণতান্ত্রিক এই পদ্ধতিতে নির্বাচন করা, শাসক নির্বাচন করা এটা সুযোগ আছে, তারা বলে থাকেন যে নির্বাচন প্রক্রিয়াটা কি, এই ভোটাধিকারটা কি? এই ভোটাধিকারটা হলো 3টা পদ্ধতির সমষ্টির নাম। কেউ বলেন 3টা, কেউ বলেন 4টা। সেই 3টা বা 4টা কি? 1 নম্বর হলো সাক্ষ্য প্রদান। বর্তমান দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আপনাদের কাছে কিছু জিনিস উপস্থাপন করেছে। তারা একটা সিস্টেম আপনাদের সামনে রেখেছেন। এই সিস্টেমের আওতায় অনেক প্রার্থী আপনাদের কাছে ভোট চাচ্ছেন, অনেক মানুষ আপনাদের কাছে আসছেন, তার নিজেদের ভালো দিকগুলো উপস্থাপন করছেন। এখন আপনি কি করবেন? যারা বর্তমান ক্ষমতায় আছে তাদেরকে আপনি সাক্ষ্য দিবেন যে হ্যাঁ, এই ব্যক্তি শাসন কার্যের উপযুক্ত। 1 নম্বর কাজ হলো সাক্ষ্য প্রদান, 2 নম্বর হলো সুপারিশ, 3 নম্বর হলো আপনার প্রতিনিধি কে হবে এই প্রতিনিধিত্বের অথরিটি প্রদান, আর 4 নম্বর হলো আমানত। যারা এই বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করেন, তাদের বক্তব্য হলো এই ভোট হলো এই 4টা জিনিসের সমষ্টির নাম। 1 নম্বর কি? সাক্ষ্য প্রদান, 2 নম্বর সুপারিশ করা, 3 নম্বর কাউকে নিজেদের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান, 4 নম্বর হলো আমানত। এই 4টা জিনিসই এমন যে 4টা জিনিস শরীয়তে খুব সেন্সিটিভ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাক্ষ্য প্রদান, কারো ব্যাপারে সাক্ষ্য প্রদান তো এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কোথাও হেলান দিয়েছিলেন, তার সামনে সাহাবীদেরকে বললেন, এই আমি কি তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, 1 নম্বর। 2 নম্বর, পিতামাতার নাফরমানি করিও না। তো এই 2 কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান থেকে উঠলেন, সোজা হয়ে বসলেন, বসার পর বললেন, মিথ্যা সাক্ষ্য দিবা না। তাহলে সত্য সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা সাক্ষ্য না দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। ভোটের যেই সামষ্টিক রূপ, এর 2 নম্বর হলো সুপারিশ করা। যে আপনি সুপারিশ করছেন, যারা বর্তমানে ক্ষমতায় আছেন, যে আমি সুপারিশ করছি এই ব্যক্তি আপনারা চলে যাওয়ার পর আমাদের উপর শাসন কার্য পরিচালনা করার যোগ্য, আপনি সুপারিশ করছেন। এখন কারো পক্ষে সুপারিশ করা কতটা মারাত্মক, কতটা গুরুতর, কতটা সেন্সিটিভ বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করে, ওই ভালো কাজটা করা হলে তার একটা অংশ সে পাবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি কারো খারাপ কাজে সুপারিশ করে, খারাপ ব্যক্তিকে সুপারিশ করে, খারাপ প্রার্থীকে সুপারিশ করে, ওই ব্যক্তি যে খারাপ কাজ করবে, যে খারাপ কাজটা হবে, তার একটা অংশ সে পাবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয় দেখেন, সব বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাহলে আপনার এই ভোটাধিকারের মাধ্যমে, আপনার ভোট প্রদানের মাধ্যমে কেউ যদি ভালো কাজ করে তারও একটা অংশ আপনি পাবেন, সে যদি খারাপ কাজ করে তারও একটা অংশ আপনি পাবেন। মুআজ্জাজ হাজরিন, ভোট হচ্ছে নিজেদের প্রতিনিধিত্ব কে হবে তাকে অথরিটি প্রদান করা। এটাও খুব সেন্সিটিভ বিষয়, এটাও খুব মারাত্মক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াল্লা মিন উমারাইল মুসলিমিন শাইআন ফাস্তা'মালা আলাইহিম রাজুলান। কারো কাছে যদি এমন কোনো মত চাওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো কাছে মুমিনদের কোনো বিষয়ে মত চাওয়া হলো যে তোমাদের মধ্যে একজন লোককে তোমাদের প্রতিনিধি বানিয়ে আমার কাছে পাঠাও, আমি তার মাধ্যমে তোমাদের বিষয়গুলো দেখব। এখন ব্যক্তি এমন কাউকে প্রতিনিধি নিযুক্ত করলো, অথচ সে জানে ওই ব্যক্তির চেয়েও ভালো ব্যক্তি আছে।
খুব মনোযোগ দিয়ে শুনেন। একটা সরকার ভোটের ব্যবস্থা করছে, আপনারা বাস ভোট দিয়ে দিচ্ছেন, কেউ হয়তো কিছু পেয়েছেন, কিছু দিয়েছেন না, জানতেন কোনো বিষয় না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি ভোট দেন এগুলো মাথায় রেখে দিবেন যে একজনের কাছে বলা হচ্ছে যে তোমাদের একজন প্রতিনিধি পাঠাও আমার কাছে, সে জানে যে এর চেয়েও ভালো লোক আছে, তারপরও সে তাকে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া জামিআল মুসলিমিন, তাহলে সে আল্লাহ, তার রাসূল এবং সকল মুসলমানের সাথে খেয়ানত করলো, গাদ্দারি করলো। আপনি জানেন যে ৩-৪ জন ক্যান্ডিডেট আছে, ৩-৪ জন প্রার্থী আছে, তাদের প্রত্যেকেই তাদের ভালো বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করছে, কিন্তু আপনি জানেন আপনার বিবেক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অথবা আপনার বিবেক কাজ করছে না। সমাজের যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা ভালো বোঝেন তারা বলছেন যে এইটা ভালো, এইটা খারাপ। এখন আপনি জানেন এবং মনে মনে বিশ্বাসও করেন। কাফেররাও কিন্তু জানতো যে আল্লাহ রাসূল ভালো, কিন্তু তারা ব্যক্তি স্বার্থে, আরে অমুককে যদি আমি আমার শাসক হিসেবে মেনে নেই আমার স্বার্থ থাকবে না, আমি মক্কা রাজত্ব করতে পারবো না। কেবল ব্যক্তি স্বার্থের কারণে কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানে নাই, অনেকটি কাফের। আপনি বুঝছেন যে ওইটা ভালো, কিন্তু এইটাকে দেই কেন, এটাকে দিলে আমি সেফ থাকবো, এটাকে দিলে আমার যে অবৈধ ব্যবসা এগুলো ঠিক থাকবে। কেবলমাত্র ব্যক্তি স্বার্থে যদি আপনি অযোগ্য কাউকে নির্বাচন করেন, আপনার ভোট দেন, মনে রাখবেন ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া জামিআল মুসলিমিন, আপনি আল্লাহ, তার রাসূল এবং সকল মুমিনদের সাথে গাদ্দারি করলেন। ৩ নম্বর বিষয়। আর ৪ নম্বর বিষয় হলো ভোট একটা আমানত। ভোট একটা আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানতটা তার আহলের কাছে পৌঁছে দাও, আমানতকে তার আহলের কাছে পৌঁছে দাও। যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার। আপনার কাছে রাষ্ট্রের পক্ষ থেকে পরামর্শ চাওয়া হচ্ছে কাকে আপনাদের প্রতিনিধি করলে ভালো হয়, আপনি আমানতদার, আমানত ঠিক রাখতে হবে। তো যারা এই গণতান্ত্রিক পদ্ধতিতে শাসক নির্বাচন করাকে জায়েজ মনে করেন তারা বলেন যে ভোটটা এই 4টা জিনিসের সমষ্টির নাম। 1 নম্বর কি, সাক্ষ্য প্রদান। 2 নম্বর কি, সুপারিশ করা। 3 নম্বর কি, নিজেদের প্রতিনিধিত্ব নির্বাচন করা, অথরিটি প্রদান করা। 4 নম্বর কি, আমানত। তো সামনে যেহেতু নির্বাচন আসছে, আমরা যখন ভোট দেব এই 4টা বিষয় অবশ্যই মাথায় রাখবো যে আমরা সাক্ষ্য দিচ্ছি কে ভালো। যদি মিথ্যা সাক্ষ্য দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়াবহতা আছে, ভয়াবহ বাণী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রেও বলেছেন শাস্তি আছে। কারোর জন্য মিথ্যা সুপারিশ করলে তারও শাস্তি আছে। নিজেদের অবৈধ প্রতিনিধি নির্বাচন করলে তারও কি আছে, শাস্তি আছে। এর ভয়াবহ ক্ষতি আপনাকেই ভোগ করতে হবে মুআজ্জাজ হাজির। আর আমানত যদি ঠিকঠাক মতো এটা ঠিক না রাখেন তারও শাস্তি অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। এবারে একটা বিষয়, সেটা হলো ভোট আমরা দেব কি দেব না। দেখেন, ভোট যেহেতু আমরা একটা সিস্টেমের মধ্যে চলে এসেছি, ভোট অবশ্যই দিবেন। ভোট যদি না দেন কি হবে? আমরা মনে করি আরে এখন হুজুর যে আলোচনাগুলো করলেন, সমাজের মধ্যে কেউ ভালো নাই, সবারই কিছু না কিছু দোষ আছে। অমুকের ব্যাপারে অমুকের দোষ বর্ণনা করা, অমুকের ব্যাপারে অমুকের দোষ বর্ণনা করা, সবারই কিছু না কিছু দোষ আছে, ভোট তো তারা না দেওয়াই ভালো না। ফিকহের একটা উসুল আছে, ফিকহের একটা মূলনীতি আছে। সেটা কি? বড় কোনো ক্ষতিকে দূর করতে হলে ছোট ক্ষতিকে বেছে নেওয়া। বড় ক্ষতিকে দূর করতে হলে ছোট ক্ষতিকে বেছে নিতে হয়। ফিকহের উসুল এটা, ফিকহের মূলনীতি এটা। তা আমি যদি সমাজের মধ্যে সবাই, কেউ ধোয়া তুলসী বাঁধা না, কেউ একদম এমন না যাতে জমজম পানির মতো পরিশুদ্ধ, এমন কেউ না, কিন্তু হ্যাঁ তুলনামূলকভাবে কেউ আছে ভালো, কেউ আছে তার চেয়ে ভালো, কেউ আছে তার চেয়ে ভালো। আমাদের করণীয় কি? একটু চিন্তা করা যে সবচেয়ে ভালো বা তুলনামূলক খারাপ, তুলনামূলক ভালো তাকে কি করা, বেছে নেওয়া। এটা হলে কি হবে?
এটা হলে হবে এটা যে সবচেয়ে বেশি খারাপ তাকে আমি বিরোধিতা জানিয়ে রাখলাম। এখন আমরা যদি এমনটা করি যে ভোটেই দিব না, আপনার এই ভোট না দেওয়া এমনটা হয় যে খারাপ তার পক্ষে চলে যায়। একটা লোক ভালো, একটা লোক খারাপ, আপনি যদি ভালো লোকটাকে ভোট দিতেন তাহলে হতো কি, খারাপ লোকটা এই সুযোগ পেত না। আপনি যদি ভালো লোকটাকে ভোট না দেন, আপনার একটা বিরোধিতা এই খারাপ লোকটার বিরোধিতা গেল না। বুঝে আসছে মুআজ্জাজ হাজিন? এই জন্য আমরা যেটা করব, ভোট অবশ্যই দেব। প্রসিদ্ধ সালাফি শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেন যে ভোট দিতে হবে, কারণ আমাদের ঢিলেমির কারণে যারা অযোগ্য তারা সুযোগ পেয়ে যায়, যারা তুলনামূলক ভালো তাদেরকে আমাদের সমর্থন জানানো উচিত। এই না, এর ব্যতিক্রম হলে যারা অযোগ্য তুলনামূলক তারা কি পেয়ে যায়, সুযোগ পেয়ে যায়। এজন্য আমাদের এটা করা উচিত। আর তাছাড়া অনেক স্কলার বলে থাকেন ওয়ালা তাকতুমু শাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা নিজেদের সাক্ষ্যকে গোপন করিও না। ওমা ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, কারো কাছে যখন সাক্ষী চাওয়া হলো, রাষ্ট্রের পক্ষ থেকে সাক্ষ্য চাওয়া হয়েছে যে আপনারা সাক্ষ্য দেন আপনাদের শাসনের জন্য কোন ব্যক্তি অধিক যোগ্য। এখন আমি যদি সাক্ষ্য গোপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমা ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, যে ব্যক্তি নিজেদের সাক্ষ্য গোপন করে তার হৃদয়গুলো গুনাহগার হয়ে যায়। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতামা শাহাদাতান দুইয়া ইলাইহা, যাকে কোনো সাক্ষীর দিকে ডাকা হলো আর সে সেটা গোপন করলো, সে সাক্ষ্য দিল না, কামান শাহিদা বিজুর, সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয়, সে ওই ব্যক্তির মতো হয়ে যায়। এই জন্য এই হাদিস কোরআনের আয়াতগুলো গবেষণা করে স্কলারগণ বলেন যে ভোট যেহেতু এসেছে, রাষ্ট্রপক্ষ থেকে ভোট চাওয়া হয়েছে, আমরা ইনশাল্লাহ ভোট দেব। এবং কাকে দেব? অবশ্যই যোগ্য, যে তুলনামূলক ভালো তাকে দেব। এক্ষেত্রে ব্যক্তি স্বার্থ, এক্ষেত্রে নিজেদের হীন স্বার্থ, নিজেদের মানে কিছুই মনে না করে অল্প কিছু টাকার কাছে বিলীন হয়ে যাওয়া, এগুলোকে অবশ্যই আমরা প্রাধান্য দেব না, বরং তো নিজেদের যোগ্য ব্যক্তিকে আমরা অবশ্যই ভোটের মাধ্যমে নির্বাচিত করার চেষ্টা চালাবো, প্রয়াস চালাবো। এবং আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকেই নির্বাচিত করেন যে ব্যক্তি আমাদের দ্বীনের জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের এই দেশকে সুচারুরূপে পরিচালনা করার জন্য যোগ্য বলে বিবেচিত হন, এমন ব্যক্তিকেই আমরা নিজেদের ভোটগুলো দেব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির, আরেকটা বিষয় সরকারের পক্ষ থেকে বারবার আপনাদেরকে বলা হয়েছে, সেটা হলো এই জাতীয় সংসদ নির্বাচনে, সাংসদ নির্বাচনের পাশাপাশি আরেকটা ভোট আপনাদের সামনে আছে, সেটা হলো হা ভোট এবং না ভোট। কে কোনটাই দিবেন এটা আপনাদের বিষয়, তবে একটা আছে, একটা পদ্ধতি। আপনারা যদি চান, সরকার আপনাদেরকে একটা প্রস্তাব রেখেছে এই 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 বিষয়গুলো হবে, এই বিষয়গুলো হবে না। যারা চান এগুলো হোক তারা হ্যাঁ ভোটে ভোট দিবেন, যারা চান না হোক তারা না ভোটে ভোট দিবেন। পরবর্তীতে আপনাদের এই সিদ্ধান্ত অনুযায়ী সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এটা একটা পদ্ধতি আছে, এটা আপনাদের জেনে রাখা ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যে ভোট আসছে, এই ভোটের দিনে আমরা যে মানব হত্যার ভয়াবহতা সম্পর্কে জানলাম, সেই মানব হত্যা থেকে, অন্যায় রক্তপাত থেকে, মারামারি থেকে, জিঘাংসা বাস্তবায়ন করা থেকে আমাদের সকলকে হেফাজত করেন এবং ন্যায়সঙ্গতভাবে আমাদের প্রতিনিধি নির্বাচন করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জুমা সুন্নাত পড়েনি, 4 রাকাত সুন্নাত পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।